বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এ দেখো, কাঁঠালের দানা আমি কেটে ধুয়ে রেখেছি। আমি জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, পুরো কষটা উঠে গেছে। আমি কাঁঠালের দানাটা দিয়ে আমি আজকে ধোকা করব। আমি কিভাবে করব চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, আমি এই জারটার মধ্যে নিয়ে নিয়েছি। আমি এবারে এর মধ্যে আমি সব দিয়ে দেবো। আমি একটু পেস্ট করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে একটু আদা দিয়ে দেবো। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এখানে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন। আমি এবার এটা পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি একদম মিক্সচারে পেস্ট করে নিয়েছি। একদম দানা দানা থাকলে চলবে না, একটু মিহি করে করতে হবে। আমি একদম মিহি করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কাঁঠালের দানাটা যে পেস্ট করে রেখেছি আমি এটা দিয়ে দেব। আমি এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। আমি একটু হলুদ দিয়ে দেবো। আমি এইটা কড়াইতে খুব ভালো করে নাড়বো যতক্ষণ একটা আটলো ভাব না আসছে। দেখো বন্ধুরা, আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। আমি তেলটা খুব ভালো করে থালাটার মধ্যে এরকম করে মাখিয়ে নেব। আমি এবারে থালার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে যেটা আমি করেছি কাঁঠালের দানাটা আমি এবারে এটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি থালার মধ্যে আমি এরকমভাবে করে নিয়েছি, একটু মোটা করেই করেছি। এবারে আমি একটু ঠান্ডা হলে আমি বরফির মতন কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এরকমভাবে ধোকা যেমন কাটে আমি এরকমভাবে কেটে নিয়েছি। একটু ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি কেটেছি। আমি এখানে একটু পোস্ত রেখেছি আর এখানে এই দেখো চাল মগজ। আমি এই পোস্ত আর চাল মগজ একসঙ্গে বেটে নেব। আমি শিলে আমি একটু চাল মগজ দিয়ে দেবো। আমি একটু পোস্ত দিয়ে দেবো। আমি এবারে বেটে নেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি কাঁঠালের দানার যে বরফিগুলো করেছি আমি এবারে একটু ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো। দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। লাল লাল করে আমি ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এই তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়েছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন।
আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। আর আমি এখানে চাল মগজ আমি বেটে রেখেছি আর পোস্ত এইটা আমি দিয়ে দেবো। আমি এখানে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, গন্ধটাও বেরিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি বেশি একটা জল দেবো না, যেহেতু আমি এর মধ্যে কোনো আলু দিচ্ছি না, আলু ছাড়াই করব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, চাইলে তোমরাও আলু দিতে পারো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এক এক করে আমি এটা দিয়ে দেবো। এটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, ভেঙে যাওয়ার ভয় আছে, তা আমি একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে, আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু আমি পোস্ত আর চাল মগজ দিয়েছি। আমি বেশি একটা নাড়াচাড়া করব না, তাও প্রত্যেকটা গোটা আছে। আমি এবারে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কাঁঠালের দানার ধোকা হয়ে গেছে, ধোকার তরকারি করেছি। তা আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার যদি এই নতুন রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে বলো। আর এরকমভাবে তোমরাও বাড়িতে করে খেয়েও খুব ভালো লাগবে। আর একটা খুবই স্বাদ লাগে খেতে।